আজকের রেসিপি হচ্ছে আলু পনির কুলচা। এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগে, শুধু এমনি খালি খেতে ভালো লাগে, কোনো তরকারি বা কোনো সবজি রেসিপি ছাড়াই এটা খেতে খুবই ইয়ামি লাগে। তার জন্য আমি এখানে টক দই নিয়েছি। টক দইতে আমি হাফ চামচ মতন চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নেওয়ার পর টক দইটা যখন আমি এখানে ভালো করে ফেটাচ্ছি তখন দেখুন কতটা ফ্লাফি হয়ে যাচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার জন্য। এটাকে এক সাইডে আমি রেখে দেবো। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই যে টক দইয়ের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। দইটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর যে বাটিতে আমি টক দইটা নিয়েছিলাম সেই বাটিতে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো, যাতে জলটা দিয়ে ভালো করে টক দইটাকে ভালো করে ধুয়ে নিতে পারি। টক দইটা বাটিতে ভালো করে ধুয়ে নিয়ে সেই যে জলটা এখানটায় দিয়ে এই ময়দাটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে এক্সট্রা কোনো আর জল ব্যবহার করছি না। সেই যে জলটা ধুয়ে নিয়েছি বাটিতে সেই জলটা দিয়েই ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু সফট ডো হবে। আপনারা ভাবতে পারেন এখানে লেগে যাচ্ছে, মানে আমার হয়তো নরম হয়ে গেছে। কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এটা লেগে যাবে না। একটু ভালো করে মাখালেই হাত থেকে ছাড়তে শুরু করবে। আমি এখানটায় দিয়ে দিচ্ছি বাটারটাকে দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি চান এখানটায় তেলও ব্যবহার করতে পারেন, যে কোনো তেল ব্যবহার করা যাবে না, এখানটায় রিফাইন অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটারটা ব্যবহার করেছি। বাটারটা ব্যবহার করলে ভালো একটা স্মেল হয়। ভালো করে মাখিয়ে নিতে হবে। 8 থেকে 9 মিনিট মতন মাখিয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি এখানটায় রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতন এখানে রেস্টে রেখে দেবো। একটা সাইডে এখানে আমি পুর তৈরি করে নিয়েছি। পুর তৈরি করে নেওয়ার জন্য এখানটায় নিয়েছি আমি বয়েল করা পটেটোটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এখানটায় পনিরটাকেও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। পনিরটা ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, স্বাদ মতন লবণ, চাট মশলা, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকেও এক সাইডে আমি রেখে দেবো পুরটাকে। আধ ঘন্টা পরে আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম অনেকটা ফুলে গেছে। এরপর এটাকে আরও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন কতটা ফুলে গেছে। এরপর এটাকে আমি একটা পাত্র থেকে তুলে নিয়ে এই যেটাতে আমি বেলবো সেটাতে নিয়ে ভালো করে আমি এটাকে আরও 2 মিনিট মতন এইভাবে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব। বেশি ছোট নয়, যেভাবে আমরা রুটি করি তার থেকে একটু সামান্য বড় করতে হবে। লেচিগুলো কেটে নেওয়ার পর এইভাবে আমি একটু উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে একটু স্প্রেড করে দেবো। আপনারা চাইলে হাতের সাহায্যে স্প্রেড না করেও বেলে নিতে পারেন। আমি হালকা হাতের সাহায্যে একটু স্প্রেড করে দেওয়ার পর আমি এখানটায় বেলে নেব অল্প পরিমাণ বেলে নেওয়ার পর উপরে আমি দিয়ে দেবো এখানটা আলু পনিরের পুরটা বা আলু পনিরের স্টাফিংটা দিয়ে দেওয়ার পর এইভাবে মুড়ে নিয়ে ভালো করে গোল করে নেব এবং মুখটা বন্ধ করে নিয়ে এইভাবে পেঁচিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে আর একটু চেপে দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আমি আলতো বেলে নেওয়ার পর উপর থেকে আমি ছড়িয়ে দিব কালঞ্জি শিট আর হচ্ছে কালঞ্জি শিট বা কালো জিরা যেটাকে বলতে পারেন, আর সেসমি সিড বা সাদা তিল। এখানে আপনারা ধনে পাতাও কুচিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর একটু বেলে নিলেই আলতো হাতে সেসমি সিড বা কালঞ্জি সিডগুলো ভালোভাবে পরোটাতে বসে যাবে। এরপর আমি এখানটায় পিছন পাশটাতে হালকা করে জল আমি একটু ছড়িয়ে জলটা লাগিয়ে দিয়ে এইভাবে তাওয়াতে হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি এবং চারপাশে একটু জল ছড়িয়ে দিচ্ছি। কুলচা সবসময়ের জন্য আপনারা এখানটা একটু মোটা বেলবেন। কুলচা সবসময়ের জন্য একটু মোটা হলে খেতে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেওয়ার পর আমি এখানটায় খুলে দেখবো পিছন পাশটা সুন্দরভাবে হয়েছে কিনা। সুন্দরভাবে পিছন পাশটা আমার দেখুন কত সুন্দর কালারও এসে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এরপর একটু উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। এটা সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে কুলচাটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। আমি উপর থেকে বাটারটা একটু স্প্রেড করে দিচ্ছি। বাটারটাকে লাগিয়ে নেওয়ার পর আবারও উল্টে দিয়ে পিছন পাশটাতেও বাটারটা দিয়ে দেবো। দেখবেন কত সুন্দরভাবে আমাদের কুলচাটা গোল হয়ে ফুলবে। এইভাবে আপনারা যদি বানান তাহলে কোনো সময় ফেল হবে না। সুন্দরভাবে ফুলকো বলতে গেলে কুলচা তৈরি হয়ে যাবে বাড়িতেই। কোনো সমস্যা ছাড়াই আপনারা বাড়িতে বানাতে পারবেন কুলচা, আলু পনিরের কুলচা। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখুন কতটা নরম হয়েছে আর এখানটা দেখুন কত সুন্দর ভিতরে পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে। থ্যাংক ইউ।